এদিকে কলকাতা হাইকোর্টে আজ ফের আরজিকর মামলার শুনানি রয়েছে। আদালতের নির্দেশ মতো আজ সিবিআইকে কেস ডায়েরি পেশ করতে হবে। নতুন করে তদন্ত চেয়ে এর আগে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন নির্যাতিতার মা বাবা। সেই আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের অনুমতিতে গত সোমবার থেকে নতুন করে শুরু হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে শুনানি। সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, মূলত আজকে সিবিআই কেস ডায়েরি জমা দেবে, এটাই আজকের আপডেট। আরজিকর মামলার শুনানি আজ রয়েছে ফের। দেখো, একেবারে শুধুমাত্র যে সিবিআই কেস ডায়েরি পেশ করবে সেটা নয়, তার পাশাপাশি কতদিন তোমার মনে থাকবে যে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি সিবিআই এর উদ্দেশ্যে বেশ কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, সেই সমস্ত প্রশ্নের উত্তরও কিন্তু সিবিআই কে আজকে স্পষ্ট করতে হবে। প্রথমত মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য ছিল বা প্রশ্ন ছিল যে এই মামলার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কোথাও গিয়ে সিবিআই কখনো মনে হয়েছে যে এটা শুধুমাত্র একটা ধর্ষণের ঘটনা নয়, এই ধর্ষণের ঘটনাটা গণধর্ষণের ঘটনায় পরিণত হতে পারে বা পরিবর্তিত হতে পারে, সেই ধরনের কোনো বিষয় কি এর সঙ্গে যুক্ত আছে, সেটা সিবিআই কে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেছিলেন। এবং তিনি এটাও প্রশ্ন করেছিলেন যে কোথাও গিয়ে সিবিআই এর যদি এটা মনে হয় যে এটা গণধর্ষণের ঘটনা, তাহলে তাদের সন্দেহ কাদের দিকে ছিল বা সেই সন্দেহভাজন কারা, সেই প্রশ্নও কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ করেছিলেন। তিনি এ প্রশ্নও করেছিলেন যে এই ঘটনার সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের কোনো বিষয়বস্তু যুক্ত রয়েছে কিনা। ফলত মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলার ক্ষেত্রে একাধিক প্রশ্ন সিবিআই এর উদ্দেশ্যে ছুড়ে দিয়েছিলেন। সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে কলকাতা হাইকোর্টে মিলতে পারে এমনটাই কিন্তু আশা করা যায়। তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে পরিবারের তরফ থেকে মূলত বক্তব্য ছিল যে তারা পরবর্তী পর্যায়ে তদন্ত চান এবং সেই জন্যই তারা কলকাতা হাইকোর্টে এসেছেন। কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই আবেদন দাখিল করা হয়েছিল, কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা তার পক্ষে গ্রহণ করা সম্ভব কিনা সেটা স্পষ্ট করবার জন্য সেই মামলা তিনি প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ নিয়ে আসতে বলেছিলেন। সেই অনুযায়ী তোমার মনে থাকবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই মামলা আবারও কলকাতা হাইকোর্টে ফেরানো হয় এবং মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে আজকে যখন এই মামলার আবারও শুনানি শুরু হবে, সেই সময় কিন্তু এটা আশা করা যায় যে সিবিআই কে গতদিন যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্নের উত্তর আজকে মিলতে পারে। কুসুমিতা। সৌভিক, ধন্যবাদ। আরজিকরের ঘটনা এবং ক্রাউড ফান্ডিং নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার উত্তর এসেছে চিকিৎসক মহল থেকে। কি বললেন চিকিৎসক অনিকেত মাহাতো, দেখুন। আমরা যখন প্রথম লাইভ স্ট্রিমিং দিয়েছিলাম তখনও উনি এই কথাই বলেছিলেন, কিন্তু আবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে লাইভ স্ট্রিমিং হয়েছিল, আলোচনা সারা পশ্চিমবাংলাবাসী শুনেছে। যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে অভয়ার ন্যায় বিচার আপনি যদি না দেন, তাহলে বাংলার মানুষ কেন, সারা পৃথিবীর মানুষ, সারা বিশ্বের মানুষ, আপামর জনগণ অভয়ার ন্যায় বিচারের দাবিতে তার সমবেদনা, তার পাশে যেভাবে দাঁড়িয়েছেন, যেভাবে পাশে আছেন, এখনো বিশ্ববাসী যেভাবে আছে। আমরা কি বলেছিলাম, আরজিকর দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, সারা বাংলা দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, সারা দেশ দিচ্ছে ডাক, সারা বিশ্ব দিচ্ছে ডাক অভয়া বিচার পাক। সেই জায়গায় আজ প্রতিধ্বনিত হচ্ছে ক্রাউড ফান্ডিং হয়েছিল, একথা সত্য। তাহলে সত্য কি? সত্য হচ্ছে যে সাধারণ মানুষ তাদের ভাবাবেগের জায়গা থেকে বিচারের দাবি এবং আমাদের আন্দোলনের, রাস্তার আন্দোলনের যে লড়াই, সেই লড়াইয়ের প্রতি সহমর্মিতা, সহযোগিতার জায়গা থেকে টাকা দিয়েছে। তাহলে দেখুন, বিচারের প্রশ্নে তার কথা অন্য কিছু নেই, সেটা নাকি সাবজুডিস। পাল্টা কি বললেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, দেখুন এবার। এই অনিকেত যে কথাটা বললো, আমি অনিকেতকে একটা জিনিস প্রশ্ন করতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথম দিন থেকেই যেটা বলে আসছেন সেটার তো নিশ্চিতভাবে কেউ বিরোধিতা করতে পারবে না। তিনি তো বলেছেন আমি একদম উপযুক্ত শাস্তি চাই, ইমিডিয়েট, তার জন্য যা যা করা তিনি করেছিলেন। কিন্তু বর্তমানে তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন, এটা তো আর তার হাতের ব্যাপার নয়, এ তো কেন্দ্রীয় সরকার এখন দেখছেন। সিবিআই হয়েছে, সিবিআই কি করলো এতদিনে? অনিকেতদের তো উচিত ছিল সেই প্রশ্ন করা। আরজিকরের ইস্যু নিয়েও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওইখান থেকে যে প্রশ্ন যেভাবে তোলা হয়েছে, আমার মনে হয় এটা একদম ঠিক হয়নি। এটা রাজ্যবাসীর কাছে আমার মনে হয় যে মাথা হেঁট হয়ে গেছে যে উনি একজন তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসাবে যাননি, উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে গেছেন। এটা একটা রাজ্যের কাছে বড় সম্মানের জায়গা ছিল। তারা রাজনীতি করতে গিয়ে সবটাই কিন্তু আজকে আমি মনে করি যে দেশের সম্মান নষ্ট করলো। আগামী দিনে দেশের মানুষ, রাজ্যের মানুষ যোগ্য জবাব এদের দেবেন।